পরীক্ষার সময় টপাররা কিভাবে পড়ে তোমাদেরকে আমি 5টা স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করব। তার 1 নম্বরেই হচ্ছে পড়ার জন্য টাইম ব্লক রেডি করা। অনেকেই দেখবে যে একেবারে দিন রাত 24 ঘন্টা পড়তেছে, মানে ফাটায় পড়তেছে এরকম অবস্থা। কিন্তু আসলে টপাররা কি এভাবে পড়ে? টপাররা কিন্তু আসলে এভাবে পড়ে না। ওদের কিন্তু পড়ার স্ট্র্যাটেজিটা একটুখানি ভিন্ন। তারা হচ্ছে প্রথম 25 মিনিট পড়বে, 5 মিনিট ব্রেক নেবে, আবার 25 মিনিট পড়বে, আবার 5 মিনিট ব্রেক নেবে, মাঝে যদি পারে তাহলে আবার 10-15 মিনিটের আরেকটা ব্রেক নিতে পারে। কিন্তু তারা একটানা কখনোই পড়ে না, কারণ একটা গবেষণায় দেখা গেছে যে কেউ একটানা কখনোই কিন্তু পড়া মুখস্থ করতে পারে না। আসলে আমাদের ব্রেইন সিস্টেমটাই এরকম, আমরা একটানা কোনো কাজই করতে পারি না। আমাদের যেই কাজটাই করি তার মাঝে একটুখানি ব্রেকের প্রয়োজন হয়, আর এই কাজটাই টপাররা করে মেইনলি। যার কারণে তুমি যখন 25 মিনিট পড়বে আবার 5 মিনিট ব্রেক নিবে, ওই 5 মিনিটে কিন্তু তোমার এই 25 মিনিটের যে পড়াটা আছে এটা কিন্তু তোমার মাইন্ডটা আরেকটুখানি ক্যাপচার করা ট্রাই করবে, এবং সেটাকে যখন আবার রিকল করবে তোমার পড়াটা কিন্তু মাথার মধ্যে ভালোভাবে ঢুকবে। তাই কখনোই একটানা পড়বে না, মাঝে 25 মিনিট মতো পড়বে, তারপর আবার 5 মিনিট ব্রেক, আবার 25 মিনিট, আবার 5 মিনিট ব্রেক, এইভাবে পড়বে। এই টেকনিকটাকে বলে পোমোডোরো টেকনিক, এবং এই টেকনিকটা সবচেয়ে বেশি ইফেক্টিভ পড়াশোনা করার জন্যে। এরপরে নাম্বার 2, গুরুত্বপূর্ণ যে সকল টপিকগুলো আছে সেগুলো আগে শেষ করে ফেলবে। তুমি একটুখানি যখন কোয়েশ্চেন অ্যানালাইসিস করবে খুব ভালোভাবে বুঝতে পারবে আগে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসতো, বা কোন কোন বোর্ড কোন কোন ধরনের প্রশ্ন করতো। তুমি যখন এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে তখন কিন্তু তোমার পড়াটাও অনেক বেশি ইজি হবে, এবং কমন পাওয়ার যে চান্স সেটাও আরও অনেক গুণ বৃদ্ধি পাবে। তাই কখনোই একটানা যা সামনে আসে তাই পড়তে যাবে না, মাঝে তুমি আগে একটু কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করবে, কোন কোন টপিক তোমার বেশি আসে সেগুলো আগে একটু খুঁজে বের করবে, এবং যখন সেইগুলো তুমি ভালোভাবে পড়বে তাহলে তোমার যেই কমন পাওয়ার যে চান্সেসটা এটা আরও অনেক গুণ বেড়ে যাবে। তাই কখনোই সব টপিক পড়তে যাবে না, যেই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হয় কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, বা যে সকল সাজেশনগুলো আছে সেগুলো একটু অ্যানালাইসিস করো, তাহলে বুঝতে পারবে যে কোন কোন টপিক থেকে অনেক বেশি পরিমাণে পরীক্ষায় প্রশ্ন আসে। সেগুলো যদি তুমি একটু অ্যানালাইসিস করে পড়ো তাহলে দেখবে তোমার পরীক্ষায় অনেক ভালো করার সম্ভাবনা থাকবে। এরপরে 3 নম্বরে যে জিনিসটি সেটি হচ্ছে তুমি ছোট ছোট নোট তৈরি করো, কারণ অনেকেই দেখা গেছে অনেক বড় বড় টপিক পড়ে যায়, সেখান থেকে আসলে সে শেষ পর্যন্ত কোন কোন বিষয়গুলো বুঝতে পারলো সেগুলো আর নোট করে না, যার কারণে কিন্তু সেই পড়াটা আর মেইনলি কোনো কাজে আসে না। তাই তুমি যেটাই পড়বে ওখান থেকে একটা ছোট একটা নোট খুঁজে বের করো, কারণ হচ্ছে তুমি ওই নোটটাই কিন্তু তোমার মেইন ট্রাম্প কার্ড হয়ে দাঁড়াবে। তাই তুমি যাই পড়ো সেখান থেকে একটা ছোট নোট করো, কারণ তুমি সব যা পড়বে সব কিন্তু তোমার লাগবে না। সেখান থেকে তুমি ছোট ছোট যেই সকল পয়েন্টগুলো থাকবে সেগুলো নিয়ে নাও, বা যে সকল পয়েন্টগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট সেগুলো আলাদাভাবে দাগিয়ে ফেলো, এবং সেগুলোকে আলাদা খাতায় নোট করো। তাহলে তোমার এই যে নোট করার জিনিসটা এটা কিন্তু তোমার শেষ মুহূর্তে সে অনেক বেশি পরিমাণে কাজে লাগবে। এরপরে 4 নম্বরে যে জিনিসটি সেটি হচ্ছে পুরোনো যে সকল প্রশ্নগুলো আছে সেগুলোকে অনুশীলন করাটা মাস্ট, কারণ প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসে অনেক সময়। সো তুমি যখন ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে সেগুলো পড়তে যাবে তোমার কিন্তু পরীক্ষার যে প্রশ্ন কমন পাওয়ার চান্স সেটা 50% বেড়ে যাবে। সো তুমি অবশ্যই এই কাজটা করবে, তোমার যে সকল প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো আছে সেগুলো পড়বে, ওখান থেকে যেরকম কমন পড়বে, আর ওই টাইপের প্রশ্নগুলোই কিন্তু তোমার নতুন করে যখন তোমার পরীক্ষার হলে যাবে তখন কিন্তু সে সকল টাইপেরই প্রশ্ন পড়বে। সো এই কাজটা অবশ্যই মাস্ট, প্রিভিয়াস ইয়ার্সের যত কোয়েশ্চেনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করা এবং সেগুলো একটু ভালোভাবে পড়া। এবং সর্বশেষে নাম্বার 5, পরীক্ষার হলে গিয়ে তোমার যাতে কোনো প্রবলেম না হয় তাহলে তোমাকে অবশ্যই ঘুমটাকে ভালোভাবে মেনটেন করতে হবে। অনেকেই আছে তারা ঘুমকে ভালোভাবে মেনটেন করে না, যার কারণে পরীক্ষার হলে গিয়ে শুধু ঝিমায়, এবং যে পরীক্ষার প্রশ্নগুলো একটু ভালোভাবে অ্যানালাইসিস করার যে সময়টা সেটা কিন্তু তার মধ্যে থাকে না। সো তোমাকে অবশ্যই মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে, আর মাইন্ড ফ্রেশ রাখার জন্য ঘুমের কোনো বিকল্প নেই। তুমি যাই পড়ো না কেন তোমাকে অবশ্যই ঘুমাতে হবে, কারণ এই ঘুমের টাইমটাতেই তুমি সারাদিন যা পড়তেছো সেগুলো কিন্তু তোমার মাথার মধ্যে ওইগুলো প্রসেস হয়ে সেগুলো কিন্তু রিজার্ভ থাকে। তাই তুমি যদি সারাদিন পড়ো এবং ঘুমে যদি তোমার নানান ধরনের প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমার এই পড়াগুলো আসলে কোনোই কাজে লাগবে না, কারণ দিন শেষে এই পড়াগুলো রিজার্ভ রাখার জন্য তোমার ঘুমটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো অবশ্যই ঘুমের বিষয়ে সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে, তাহলে তোমার পরীক্ষা 100% সাকসেসফুল হবে।